সে সন্তানেরা মানুক আর নাই মানুক, যে সন্তান মাকে ভালোবাসে তাকে নাকি কোনো ভগবানও তার অভিশাপ করতে পারে না, সে অভিশাপ লাগে না। আমরা মেয়েরা সমাজে আমাদেরকে হয়তো অনেক ছোট করে রাখে, বক্তব্যে অনেক বড় বড় বলে, কিন্তু আমরা হয়তো অনেক নিচে আছি, কিন্তু আমরা নিজেরা জানি আমরা অদম্য শক্তির অধিকারী। আমাদেরকে একবার কেউ অপমান করে পার পাবেনি, সে তো আমরা পৌরাণিক কালেও দেখেছি। দ্রৌপদীকে অপমান করে কি দুর্যোধন কৌরব বংশ পার পেয়েছিল, সীতাকে হরণ করে কি রাবণ পার পেয়েছিল। অতএব সেই জায়গায় আমরা বিরাট ভাগ্যবান, এহেন ছায়া তবু আমরা পেয়েছি। উনি বলেছেন, মা গো, এই সংসার তো ভোগ বিলাসের স্থান নয়, আমরা কিন্তু আমাদের কর্তব্যগুলো করে যাব, কিন্তু আমাদের সম্মান চাওয়ার কি কর্মফল চাওয়ার অধিকার আমাদের নেই। কিন্তু দেখুন আজ সাধু মহারাজ ওনাদের কত সাধারণ ভোজন যোগ্য করে ওনাদের সবকিছু অধিকার করতে হয়, সেটা আমাদের প্রয়োজন হয়নি। অকাতরে ঠাকুর আমাদের দান করেছেন, অকাতরে। আমি একটু নারী শক্তির কথা বলি একটুখানি। আমাদের 100 বার যখন সঙ্গ হয়েছে, আমার হঠাৎ মনে হলো ঠাকুর অনেকে 1000 বার অনেকবার মিলিত হয়েছে, আমরা তো 100 বার আপনার সঙ্গে মিলিত হয়েছি। সম্ভবত ওনার সঙ্গে ধরুন আমাদের দেখা হয় 100 বার হয়েছে। আমরা সব বোনেরা মিলে ভাবলাম এই আমরা চাঁদা টাঁদা তুলে ঠাকুরকে নিয়ে একটু আনন্দ করি আসো, কেন আমাদের 100তম হয়ে গেছে। 100-র মধ্যে যে 100 বারই উপস্থিত হয়েছে সে তার ফল পাবে, যে 10 বার হয়েছে সে তার মতো ফল পাবে। তা আমরা ঠাকুরকে নিয়ে একটু আনন্দ করি বলে আমরা সব চাঁদা টাঁদা তুলে রেডি হলাম এবং যথারীতি নারায়ণানন্দজিকেও আমরা ডাকলাম। উনিও গেলেন, গিয়ে দিয়ে একটা অনুষ্ঠান হয়েছে। এবার তাতে এখন তো মোবাইলের যুগ, আমি কিছু আমার ব্যস্ত জীবনে আমি কিছু তুলে রেখেছি। আমি 2-3 দিন পারিনি যে ওটা ছাড়বো। তাই একদিন একটু সন্ধ্যাবেলাটা প্রায় ঠাকুরকে নিয়ে একটু আমার ফোনের এগুলো করি, কে কোথা থেকে কি দিল দেখি, এইসব ভালো লাগে। আমি যখন ছাড়ছি তখন আমাদের বিভাগীয় আশ্রম হচ্ছে খড়কুসমা আশ্রম। ওখান থেকে একটা গুরু ভাই ফট করে ফোনটা ধরেছে, ধরে বলছে এটা কোন জায়গা। তখন আমি আমার জায়গার ঠিকানাটা বললাম যে এটা হীরাপুর। না এই সাধু কবে এসেছিলেন? আমি 3 দিন হয়ে গেছে এসেছিলেন। মিথ্যা কথা কেন বলবো? হ্যাঁ 3 দিন হয়েছে এসেছিলেন। কেন এসেছিল? আমি এই আমাদের হচ্ছে 100তম মহিলা সংহতি করছিলাম, তাই উনি এসেছিলেন। নিকুচি করেছে, কত জ্ঞানের অভাব আর কত এর অভাব, নিকুচি করেছে বলে উনি ফোনটা রেখে দিল। আমি ঘুরে ফোনটা করেছি। ঠাকুরের নির্দেশিত মহিলা সংঘ কি করে নিকুচি হতে পারে? আপনি কে হ্যাঁ বসে? না আমি অ্যাডমিন। কোথাকার কি অ্যাডমিন? ঘোড়ার ডিমের অ্যাডমিন। আমার তখন গেছে মাথাটা করছে, আর কাল আপনাকে ওই চেয়ারে রাখবেনি, তা কিসের অ্যাডমিন আপনি? না ওই সাধু মূল স্রোতে ফিরুক। অসৎ মানুষের সঙ্গে কি সৎ মানুষ দিয়ে মিলে যেতে পারে? তা আমি বলি কি উনি মূল স্রোতে ফিরবেন? ওনাকে বার্তা দিল কে? উনি কি নিজের থেকে বাদ দিচ্ছেন? বার্তা দিয়েছে কে? আর মূল স্রোতে যদি উনি মিলেন, আপনারা তো এসছিলেন মূল স্রোতে ফেরাবার জন্য, অনেকে এসছিলেন, তা ঘুমটা দিয়ে চুরি করে পালিয়ে গেলেন কেন? এইভাবে ওনার সঙ্গে এই হচ্ছে নারীর বিরক্ত। সতর্ক থাকলে বলার তেজও থাকবে। হ্যাঁ এইরকম তার সঙ্গে তর্ক দেখা গেল। আমার এটাকে উনি বন্ধ করে দিয়েছে। বলে জানোয়ারের মন থেকে কি বন তুলে ফেলা যায়? একটা কথা আছে না, জানোয়ারের মন থেকে কি বন তুলে ফেলা যায়? তা উনি ওইটা বন্ধ করলেন বলে কি উনি আমাকে কি আমার হৃদয় থেকে ঠাকুর কেটে নিতে পারবেন? কত মানে কম বুঝদার মানুষ
আর এই যে আমরা মেয়েরা বলি, মেয়েরা আজকাল অনেক উচ্ছৃঙ্খল হয়েছে, যেটা আমারও বলার বিষয়। একটা আইন হয়েছে বলে আমি সেই আইনের আশ্রয় নিয়ে অনেক ছেলেকে খারাপভাবে তাকে পদোন্নত করছে। আমি তো দেখি দোষ হয়তো মানে ওই মেয়েদেরই দোষ, কিন্তু যেহেতু একটা আইন আছে আমার হাতে, আমি ওটা নিয়ে ওকে জব্দ করি। কিন্তু ভাই তুমিও তো জব্দ হয়ে যাচ্ছ, কদিনের জন্য পৃথিবীতে এসছো, সংসার করা হলো নি, কেস করে ওকে দেখিয়ে দিল, বলে তারও জীবন বুড়ি হয়ে গেল, ওকে সংসার করতে দিল না। অতএব সঠিক পথে চলা উচিত। আর অনেক শাস্ত্রতে দেখেছি বলেছে মেয়েদেরকে কোনো কর্তাবিহীন থাকতে নেই, কর্তাবিহীন থাকলেও তার পরকাল শেষ। কুমারী অবস্থায় বাবার অধীনে, বিয়ের পর স্বামীর অধীনে, বিধবা হলে পর ছেলের অধীনে থাকা উচিত। না হলে মেয়েরা না যে পাত্রে থাকে সেই পাত্রে রাখা থাকে। মেয়েদেরকে কখনো কর্তাবিহীন থাকতে নেই। আর এতে অনেক মহিলার অনেক ভবিষ্যৎ নষ্ট হয়েছে। বিচার করে দেখবেন অনেক ভবিষ্যৎ, যে আমি আমার স্বামীর পেনশন পাই, কেন আমার ছেলের আন্ডারে থাকবো? কিন্তু ওগুলো কথার কথা নয়, এভাবে আমাদের মেয়েদের থাকতে নেই। মেয়েরা এভাবে থেকে অনেক ক্ষতি হয়েছে সমাজে। আর যে কথা বলা, আমাদের তো ঠাকুর আছেন আমাদের ছায়া, আমাদের তো ভয়ের কিছু নেই। আর আমরা মেয়েরা দেখি কোনো কিছু পাওয়ার জন্য এই দেবতা ওই দেবতা সেই দেবতার কাছে বেশি আমরাই যাই, ঠাকুরের কাছে বেশি আমরাই যাই। কিন্তু সে কিরকম আশিস পাবে দেন? ঠাকুর তো আমার মানে বৃক্ষ স্বরূপ, ফুল পাতা যেসব ফল পাতা এগুলো হচ্ছে দেবতা। সমস্ত ৩৩ কোটি দেবতা উনি মূল, উনি সব নিয়ে বসে আছেন। আমার পাপ পুণ্য নিয়ে যদি উনি ক্ষমা করে সব দিতে পারেন, আমরা যা চাই মামুলি জিনিসগুলো কি উনি দিতে পারেননি? তারা আমরা কেন দেব দেবতার দরবারে গিয়ে মাথা কুড়ি এবং ভুল ভাল চেয়ে আসি? এখানে আমি মানে আমার হাতে কথাগুলোর মধ্যে ছন্দ কেটে যাচ্ছে, কিন্তু বাকিটা আপনারা বুঝে নেবেন। একটা ছোট্ট গল্প বলি, আমাদের হাল কেন এমন হয়েছে। আমরা তো একসময় কথা দিয়েছি ঠাকুর তোমাকেই ভালোবাসি, তোমাকেই আমরা ভালোবাসি, তোমাকেই ভালোবাসি, কিন্তু এসে আমাদের কর্মগুলো সব উল্টো পাল্টা করে, তাই তো? একটা ছোট্ট গল্প দিয়ে বলি। এই যে আমবাগান, বিরাট আমবাগান, এক জমিদার মানুষ, হ্যাঁ, তার ৩ জন মালিককে বলল, মানে শ্রমিক তারা ওই বাগানে কাজ করে, যাও ৩টি বস্তা নিয়ে যাও, তোমরা গিয়ে ৩ বস্তা সুপক্ষ সুন্দর ফল ভরে নিয়ে আসো। বলে দিলেন, তারা ৩ জন যথারীতি ফলে নিয়ে গেল। গিয়ে আমরা তো কিরকম চালু, ঠাকুরের থেকে আমরা বেশি চালু, প্রচুর চালু, চালাকির গুণটা বুঝি না। এবার একজন কি করলো, ভালো ভালো সুপক্ষ ফল সুন্দর করে বস্তা ভরল, বস্তা ভরে মুখ হয়েছে রাখলো। বাকি একজন কি করলো, মালিক কি দেখবে নাকি, সে কি করলো, নিচে লতা পাতা পুড়ে দিয়ে উপরে ২-৪টা ফল ভালো দিয়ে বেঁধে দিল। আর একজন বলে, মালিক কি দেখবে নাকি, পুরোটাই পাতা লতা ভরে দিয়ে ৩ জনই মাথায় করে নিয়ে জমিদারের কাছে এসেছে। বাবু, আপনার কথা মতো আমরা ফল এনেছি, আমরা যেমন কথা মতো ঠাকুরের কাজ করি সেরকম কথা মতো ফল এনেছি। ঠিক আছে বাবা। তার গোমস্তাকে বললো, এই ৩টি বস্তা তোমাদের কাছেই থাক, কিন্তু এই ৩ জনকে বন্দি করো, আমার কারাগারে রাখো ৩ জনকে। আর তোমরা যে ৩ জন যে ফল এনেছো ওইটা খেয়ে দিয়ে তোমরা এই কারাগারে থাকবে, বুঝতে পারছেন? এবার কারাগারে থাকলো, যথারীতি থাকার পরে একজন যে ভালো ফলটা 10 দিনের মতো তাদেরকে কারাগারে রাখবে, সে মোটামুটি একটা একটা করে খেয়ে 10 দিন বেঁচে গেল। পরের জন ৩-৪ দিন খাওয়ার পরে বাস, তারা খাওয়ার নেই, শেষ। আর সে প্রথম জন তো প্রথমেই মারা গেছে। আমাদের কর্মগুলো হচ্ছে সে, আমরা যেটুকু করবো সেটুকু ফল পাবো। অতএব ঠাকুরের কাছে কান্নাকাটি করে নাম নেই, ঠাকুর আমার এই কেন হলো, এই কেন হলো, এই কেন। ঠাকুর বলেন না, ওদের কর্মের ফলেই তোরা পাচ্ছিস, আর আমি তো ওকাতরে দয়া ঢেলে দিচ্ছি। হ্যাঁ, এই যে কাল থেকে কত কথা, ওই দাদার কথা শুনেছি, ওই
সেও পালিয়ে যাচ্ছে। আমি তো এত বড় বড় কথা ধরতে পারিনি না, এত বড় বড় কথা ধরতে পারিনি। হ্যাঁ, যে আমি এত বড় বড় বাক্যের মানে বাক্যের আমি পারিনি। আমি ঠাকুরকে বলে রাখো আমার শুদ্ধতা নেই, আমার কিছু নেই। আমি 4 বার শাড়ি বদলে তোমার কাছে যেতে পারিনি। আমি একদম নিজের মতো, আমার যেইটুকু একদম করে ভালো লাগে সেইটুকুই নিই। তবে কি ঠাকুরের কাছে অনেক পেয়েছি, এত সাধন ভোজন করে পাওয়া সম্ভব নয়। এই যে উঠালি পাথালি হৃদয়টাকে শান্ত করা, এত সাধনের মূল, এত যে সাধনা করছে কেন এই এটাকে শান্ত করার জন্য, সেটা ঠাকুর কত সহজে দিতে পারে। আমি ভাবতে ভাবতে অবাক হয়ে যাই, ভাবতে ভাবতে অবাক হয়েছি যে আমরা কি পেতে পারি। পরে আসছি আমাদের মহারাজের কথায়। মহারাজ হচ্ছে এত সুন্দর ব্যবহার, তাদেরকে ওনার সব কত শোনাম। আমাদের কি হয়, প্রশংসা শুনলে বুকটা একদম ফুলে যায়, আর বদনাম শুনলে মনটা খুব কষ্ট পায়। কিন্তু মানুষ এটা ভেবে রাখুন, আজ এক্ষুনি এক প্রশংসা করবে, কাল অন্য কথা বলে দিবে। ঠাকুর বললেন আমি 4 সাধনা করেছি, মানুষ চিনতে পারলাম না। কিন্তু আমরা ভাবি যে যে প্রশংসা করছে সে কত না কত। আমি মহারাজকেও বলি, মহারাজ আজ যে আমাদের একজন গুরু ভাই বলেছিল, মহারাজ আপনি যতদিন না আমার মেডিকেল ক্যাম্পে যতদিন আছেন, যদি না আসেন আমি এই ক্যাম্প উদ্বোধন করব না। সে নিশ্চিন্তে অন্য দলে চলে গেছে। তাহলে এই তো কথাবার্তা, আমাদের কথা দেয়া শালিক পাখির মতো, কিচমিচ কিচমিচ, যে কথা কোনো মানে না, তাই তো। মহারাজ সত্যি অপূর্ব গুণের অধিকারী। অকারণে ভালোবাসতে ইচ্ছা, অকারণে। আবার উনি ওই যে বললেন মূল স্রোতে ফিরে আসো, মূল স্রোতে উনি কি ফিরাতে চাইবেন? তাহলে তো ইনি অনেক বড় পদের অধিকারী হয়ে যাবেন। কি বলবো, আমার মহারাজ সাথে তুমি বলতেন এই উল্টো পাল্টা কথা বলো না। মহারাজের এই গুণটাও দেখুন, যে চরম যে শত্রু তার নিন্দাও তিনি শুনতে চান। তবু আমি একটা কথা বলি, যে আমাদের যিনি মহান্ত মহারাজ হয়েছেন, আমার ইচ্ছা হয় একদিন ওনাকে আরতির, ঠাকুরের আরতি রূপে দেখবো, একদিন পূজা করার রূপে দেখবো। সে সৌভাগ্য আর আমাদের হল। এই যে মহারাজকে ভাববেন যে উনি এত সবকিছু জানেন, সবকিছু, যদি আমার পদটা হারায় উনি কি মিশতে চাইবেন? সম্ভব না, বিষয়টি ঠিক হবে। আর আমাদের মহারাজের আমার বলছি এখনো পর্যন্ত আমি এমন হচ্ছে ভাগ্যের অধিকারী, বছরে 1-2 বার পাই, 3 বার 4 বার পাই, ডাক দিলেই পাই। উনি যেন আবার দ্বারকাধিপতি না হয়ে যান কৃষ্ণের মতো, তাহলে আমি তো ডাকলে পাবনি কি? কারণ আমার আচার আচরণ ভক্তি, উনি যে আমার বাড়ি খেতে পান বলে যান, ওনাকে যে অনেক পয়সা দিতে পারছি বলে যান, আমি কিন্তু নয়। কিন্তু আমি যে সেই ভালোবাসা থেকে আমি যে হচ্ছে হব, বলুন উনি যদি অনেক বড় জায়গায় চলে যান, তখন ওনার অনেক দায়িত্ব বেড়ে যাবে, অনেক দায়িত্ব বেড়ে যাবে। তখন আমি কি ওনাকে আর সেরকম আপন ভাবে আমার বাড়ি ডাকলেই পাবো? জয় গুরু, জয় গুরু, জয় গুরু।